প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগেও বলেছি যে আমরা অনুশীলনের প্রতিটি প্রশ্ন আমরা এখানে করব, ঠিক আছে? তাহলে সবথেকে প্রথমে দেখো আমাদের কি রয়েছে। সবথেকে প্রথম প্রশ্ন রয়েছে, সবথেকে প্রথম, কোনটি অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী? অস্থায়ী ক্ষরতার কোনটি অস্থায়ী ক্ষরতার জন্য? তাহলে আমাদের হবে HCO3 ফেরাস বাইকার্বনেট। এটা হবে, উত্তর হবে ডি। জলকে জীবাণুমুক্ত করতে আচ্ছা, কোনটি অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী? CaCl2, MgCO3, CaCO3, FeHCO3 এটা হবে, ঠিক আছে। জলকে জীবাণুমুক্ত করতে জলে যোগ করা হয় ব্লিচিং পাউডার, চুন, ইউরিয়া, ফিটকিরি। জলকে জীবাণুমুক্ত করতে জলে যোগ করা হয় ব্লিচিং পাউডার, ঠিক আছে। 3 নম্বর, ক্যাটায়ন বিনিময়কের রেজিনের সাহায্যে জল থেকে অপসারিত হয় ধাতব আয়ন, অধাতব আয়ন, ধাতব অধাতব উভয় প্রকার আয়ন, ফ্লোরাইড আয়ন। আমরা জানি যে ক্যাটায়ন বিনিময়কের জন্য আমাদের ব্যবহার করা হয় ধাতব আয়ন, ঠিক আছে। ব্ল্যাকফুট রোগ ব্ল্যাকফুট রোগ কোন মৌলের দূষণে হয়? ব্ল্যাকফুট রোগ হয় আর্সেনিকের জন্য, ঠিক আছে। এরপর শূন্যস্থান। শূন্যস্থান পূরণে কী আছে আমরা একবার দেখে নিই। শূন্যস্থান পূরণে রয়েছে আমাদের শূন্যস্থান পূরণ। ব্লিচিং পাউডার থেকে নির্গত ড্যাশ ড্যাশ জলকে জীবাণুমুক্ত করে। আমরা জানি ব্লিচিং পাউডার থেকে নির্গত কী আছে? ক্লোরিন। ক্লোরিন Cl2 ক্লোরিন জলকে জীবাণুমুক্ত করে। সত্য না মিথ্যা? Ca ধাতুর ক্লোরাইড লবণ যদি জলে দ্রবীভূত থাকে তাহলে অস্থায়ী ক্ষরতার সৃষ্টি হয়। তাহলে আমরা জানি যে ধাতুর ক্লোরাইড লবণ যদি জলে দ্রবীভূত হয় তাহলে অস্থায়ী ক্ষরতার সৃষ্টি হয়। এটা ঠিক, অবশ্যই এটা ট্রু হবে, ঠিক, ট্রু। এক কথায় উত্তর দাও, কোন জলে সাবান ঘষলে সহজেই ফেনা উৎপন্ন হয়? মৃদু জল। আমরা যেটা জানি, মৃদু জলে ঘষলে সহজেই ফেনা হয়। বৃষ্টির জল মৃদু জল না ক্ষার জল? বৃষ্টির জল মৃদু জল না ক্ষার জল? আমরা জানি যে বৃষ্টির জল কিন্তু আমাদের মৃদু জল, ঠিক আছে, এটা জানি আমরা। জলের একটি নমুনায় ফেরাস সালফেট পাওয়া গেল, ওই জলের ক্ষরতা কোন প্রকৃতির? তো যদি ফেরাস সালফেট পাওয়া যায়, ফেরাস সালফেট, তাহলে জলের একটি নমুনায় ফেরাস সালফেট পাওয়া গেল, ওই জলের ক্ষরতা কোন প্রকৃতির? এটা হবে অস্থায়ী ক্ষরতা হবে, ঠিক আছে। আমরা এখানে লিখে দিচ্ছি অস্থায়ী ক্ষরতা হবে, ঠিক আছে। শৈবালের পচনে জল দূষিত হওয়াকে কি বলে? এটাকে বলে ইউট্রিফিকেশন। আমরা ইংরেজি লিখে দিচ্ছি ইউট্রিফিকেশন, ইউট্রিফিকেশন, এটাকে ইউট্রিফিকেশন বলা হয়, ঠিক আছে। তো শৈবালের পচনে জল দূষিত হওয়াকে কি বলে? ইউট্রিফিকেশন। জলের স্থায়ী ক্ষরতা দূরীকরণের একটি পদ্ধতি উল্লেখ করো। তাহলে আমাদের জানি যে আয়ন বিনিময় পদ্ধতি, ঠিক আছে। জলের স্থায়ী ক্ষরতা হচ্ছে আয়ন বিনিময় পদ্ধতি। আয়ন বিনিময় পদ্ধতি, এই পদ্ধতিতে আয়ন বিনিময় পদ্ধতি এই পদ্ধতিতে আমাদের দুটোই দূরীকরণ করা যায়, যেটা হচ্ছে আমাদের স্থায়ী এবং অস্থায়ী দুটোই দূরীকরণ করা যায় আয়ন বিনিময় পদ্ধতি। পানীয় জল পরিশোধনের একটি পদ্ধতি উল্লেখ করো। ক্লোরিনেশন, ঠিক আছে। আমরা যদি ব্লিচিং পাউডার দিই তাহলে পানীয় জল কিন্তু পরিশোধন হয়। ক্লোরিনেশন, আমরা এখানে ক্লোরিনেশন ইংরেজিতে লিখেছি ক্লোরিনেশন ইংরেজিতে লিখলাম, তোমরা বাংলায় চাইলে লিখতে দিতে পারো। ক্যাটায়ন বিনিময়কের রেজিনে কোন আয়ন থাকে? ক্যাটায়ন বিনিময় রেজিনে কোন আয়ন থাকে? ক্যাটায়ন বিনিময় রেজিনে আমাদের ধাতব আয়ন থাকে। কি থাকে? ধাতব আয়ন থাকে। অ্যানায়ন বিনিময়কের রেজিনে কোন মূলক থাকে? মূলক NH2 থাকে আমাদের, অ্যামিনো মূলক আমাদের থাকে বন্ড NH2, অর্থাৎ অ্যানায়ন বিনিময়কের রেজিনে NH2 বা অ্যামিনো মূলক থাকে, অ্যামিনো মূলক থাকে, ঠিক আছে। এরপরে আমাদের কি রয়েছে দেখে নিই। এরপরে রয়েছে আমাদের, আমরা আরেকবার দেখে নিই একবার, শূন্যস্থান পূরণ করে একবার দেখে নিই একবার, ঠিক আছে। এটা করলাম। এরপরে রয়েছে আমাদের পরের প্রশ্ন কী আছে দেখে নিই। এই যে পেস্ট নাশকের নাম লেখো, ঠিক আছে। পেস্ট নাশকের নাম আমরা অনেক পেস্ট নাশক জানি। পেস্ট নাশকের নাম হচ্ছে আমাদের ডিডিটি, ঠিক আছে। ডিডিটি হচ্ছে আমাদের একটা পেস্ট নাশকের নাম, ঠিক আছে।
রাসায়নিক সারের নাম লিখে হলো তোমরা জানো, অনেকই রাসায়নিক সার আছে যেগুলো তোমরা লিখতে পারবে খুব সহজেই। ঠিক আছে, এটা তোমরা লিখবে। এটা বাড়ির কাজ দিলাম, বাকিগুলো সব একটা করে করে দিচ্ছি। একটি আর্সেনিক যৌগের নাম লেখো যা জলে আর্সেনিক দূষণ ঘটায়। তাহলে দেখো আর্সেনিক রোগের নাম, আর্সেনিকে অনেক রোগ আছে যেগুলো আমরা আর্সেনিক রোগ ঘটাই। একটি আর্সেনিক যৌগের নাম, আর্সেনিক যৌগের নাম লেখো যা জলে আর্সেনিক দূষণ ঘটায়। AS2O3 অনেক রয়েছে, তার মধ্যে আমরা একটা দিচ্ছি AS2O3, AS2O3। এটাকে AS2O3 এর পুরো নাম হচ্ছে আর্সেনিয়াস অক্সাইড। এটা হচ্ছে আর্সেনিয়াস অক্সাইড, এখানে লিখে দিচ্ছি আর্সেনিয়াস অক্সাইড। আর্সেনিয়াস, সব বই পেয়ে যাবে। আর্সেনিয়াস অক্সাইড, আর্সেনিয়াস অক্সাইড। ঠিক আছে, একটি একটি আর্সেনিকের যৌগের নাম লেখো যা জলে আর্সেনিক দূষণ ঘটায়। তার আর্সেনিক যৌগ হচ্ছে AS2O3, আর্সেনিয়াস অক্সাইড। আর্সেনিক দূষণের ফলে মানুষের যে রোগ হয় তাকে কি বলে? এটা আর্সেনিকোসিস বলে। আর্সেনিকোসিস। ঠিক আছে, আর্সেনিক থেকে এসছে কথাটা, আর্সেনিকোসিস, ইংরেজিতে লিখলাম, তোমরা চাইলে বাংলায় লিখতে পারো যে আর্সেনিক দূষণের ফলে মানুষের যে রোগ হয় তাকে বলে আর্সেনিকোসিস। পায়ের তলায় কালো ছোপ পড়াকে কি বলে? পায়ের তলায় ব্ল্যাক ফুট ডিজিজ বলে এটাকে। এটাকে বলে ব্ল্যাক ফুট ডিজিজ, ব্ল্যাক ফুট ডিজিজ বলে, ব্ল্যাক ফুট ডিজিজ। ফ্লোরোসিস রোগ কী কারণে হয়? এটা হয় ফ্লুরাইড দূষণের জন্য হয়। ফ্লুরাইড দূষণ, ফ্লুরাইড দূষণের জন্য হয়, ফ্লুরাইড দূষণ। ঠিক আছে, এছাড়াও আমাদের যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। যেমন ধরো অ্যানায়ন বিনিময়কারী রেজিন, অ্যানায়ন বিনিময়কারী রেজিন আমাদের RNH2 হয়, RNH2, এটা আমরা আগেই করেছি। এবং ক্যাটায়ন বিনিময়কারী রেজিন হচ্ছে RH। ঠিক আছে, ডিটারজেন্ট আমাদের একটা ফসফেট যৌগ এবং অতিবেগুনি রশ্মি আমাদের কী করে? জল জীবাণুমুক্তকরণের কাজে লাগে। ঠিক আছে, তো দেখো আজকের যে প্রশ্ন অনুশীলনে আমরা সব প্রশ্নগুলো করলাম। তোমাদের যদি এই প্রশ্নগুলি, এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। এছাড়াও আমাদের দেখবো যে আমাদের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন কী কী রয়েছে, এটা কিন্তু আমরা আগেই করে নিচ্ছি, তবু একবার দেখে নিচ্ছি যে সেরকম যদি কিছু থাকে আমরা অবশ্যই করব। মৃদু জল কাকে বলে পারবে। খরা জল কাকে বলে? জলের খরতার কারণ কি? জল দূষণ বলতে কি বোঝো? জল দূষণের দুটি কারণ উল্লেখ করো। জলের আর্সেনিক দূষণ কি? আয়নমুক্ত জল কাকে বলে? জলের ফ্লোরাইড দূষণ কাকে বলে? ইউট্রিফিকেশন বলতে কি বোঝো? কলিফর্ম কাউন্ট কি? সবই পারবে। দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নগুলি, খরা জলে সাবান ঘষলে ফেনা হয় না কেন? জলকে ক্যাটায়ন মুক্ত করা হয় কিভাবে? জলকে অধাতব আয়ন মুক্ত করা হয় কীভাবে? স্ফুটন পদ্ধতিতে জলের অস্থায়ী ক্ষরতা দূরীকরণ পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। পানীয় জলকে আর্সেনিক মুক্ত করার উপায় লেখো। জলকে ফ্লোরাইড মুক্ত করার উপায় লেখো। আয়নমুক্ত এবং পাতিত জলের মধ্যে তুলনা করো। তাহলে আমরা এগুলো সবগুলোই করেছি, এগুলো সব প্রশ্নগুলো আমাদের করে দিলাম। ঠিক আছে, তোমরা অবশ্যই সব বাকি সবগুলো করে নেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। আমরা আগে বলেছি আমরা কিন্তু অ্যাপের মাধ্যমে পড়াই, তো আমাদের অ্যাপের মধ্যে কী কী রয়েছে সেটা কিন্তু তোমাদের জানার প্রয়োজন রয়েছে। তাহলে আমাদের অ্যাপের মধ্যে এই অ্যাপটি ডাউনলোড করতে হলে কীভাবে ডাউনলোড করতে হয় সেটাও কিন্তু তোমাদের একবার বলে দিই। তাহলে আমাদের অ্যাপের মধ্যে কী কী রয়েছে সেটা একবার বলে দিই। আমাদের অ্যাপের মধ্যে এই বিভিন্ন কোর্স রয়েছে। এই কোর্সের মধ্যে ক্লাস 9-এর যেটা রয়েছে সেটা হচ্ছে এই ক্লাস 9-এ দেখো 130 কন্টেন্ট রয়েছে, সবগুলো ভিডিও রয়েছে। ফার্স্ট লাইভ রেকর্ডিং ক্লাস রয়েছে, সব মেজারমেন্ট চ্যাপ্টার 4 মধ্যে সব চ্যাপ্টার পরে ভিডিও রয়েছে, প্রতিটি চ্যাপ্টার পরে প্রতিটি প্র্যাকটিক্যাল রয়েছে। দেখো সাইফনের প্র্যাকটিক্যাল কিন্তু আমরা এখানে করে দিয়েছি এবং সব প্র্যাকটিক্যালগুলো তোমরা এখানে দেখতে পাবে। ঠিক আছে, যতগুলো প্র্যাকটিক্যাল আছে, সাইফন রয়েছে, বার্নারি প্রিন্সিপাল প্র্যাকটিক্যাল রয়েছে, যতগুলো প্র্যাকটিক্যাল ক্লাস আছে আমরা সব কিন্তু এখানে করে দিয়েছি। এছাড়াও যে প্রজেক্ট রয়েছে, যেমন সার্ভে রিপোর্ট রয়েছে, আমাদের সার্ভে রিপোর্ট রয়েছে, আমাদের কেস স্টাডি রয়েছে, এই সব রিপোর্টগুলো কেস স্টাডি বা বিষয় সমীক্ষণ, এই প্রজেক্ট রিপোর্ট এগুলো কিন্তু আমরা করে দিয়েছি। এছাড়া রয়েছে ক্রিয়েটিভ রাইটিং, দেখো এটা আমরা ক্রিয়েটিভ রাইটিং সৃষ্টিশীল রচনা, এটাও কিন্তু করে দিয়েছি। তাহলে আমাদের দেখো এবং কেস স্টাডি এইটাও কিন্তু আমরা এখানে করে দিয়েছি। তো সবগুলো বিষয় সমীক্ষণ সব প্রজেক্টগুলো কিন্তু আমাদের করে দেওয়া রয়েছে। 6টি প্রজেক্ট আমাদের ক্লাস 9-এ হয়, 6টি প্রজেক্ট করে দেওয়া আছে এবং বিভিন্ন ভিডিও দেওয়া রয়েছে এবং প্রতিটি চ্যাপ্টারের সলিউশন দেওয়া আছে। শুধু ছাত্র পাবলিকেশন নয়, অন্যান্য পাবলিকেশনেরও বইয়ের সলিউশন কিন্তু এখানে দেওয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।